নমস্কার। আজকের আমাদের পাঠ্য বিষয়বস্তু হলো প্রেরণা, মোটিভেশন। আজকে আমি বোঝাবো মোটিভেশন নিয়ে। মোটিভেশন বোঝানোর আগে আমরা একটা গল্পে আসি। আমরা একটা গল্প করে নিই, আমরা একটা কোশ্চেন করি। কোশ্চেনটা আপনারা নিজেকে করুন যে আজকে আমি যে ভিডিওটা আমার যে ভিডিওটা আপনারা দেখছেন, সেই ভিডিওটা কেন দেখছেন, কিসের জন্য দেখছেন, এই ভিডিওটা দেখলে আপনার কি লাভ হবে এবং কোন আশায় দেখছেন, আপনার ফলাফল কি হবে। আপনি নিজেকে একটু প্রশ্ন করুন, ঠিক আছে? এটা একটু ভাবুন। তার আগে আমি ততক্ষণে ভাবুন, আমি আমার আজকের পাঠ্য বিষয়বস্তুটা যদি আপনি মন দিয়ে শোনেন, তাহলে কিন্তু আপনার এই যে প্রশ্নের উত্তরগুলো আপনার পেয়ে যাবেন। আমি আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে মোটিভেশন। মোটিভেশন শব্দটি ল্যাটিন শব্দ মুভার থেকে এসেছে, যার অর্থ টু মুভ। বাংলায় যাকে বলা হয় সচল প্রক্রিয়া, মানে যেটা চলতে থাকে। আর যদি সংজ্ঞা হিসেবে বলা যায়, আমি যদি একটু ডেফিনেশন দিয়ে থাকি প্রেরণার, তাহলে বলবো প্রেরণা এক ধরনের আভ্যন্তরীণ শক্তি যা ব্যক্তিকে কোনো নির্দিষ্ট লক্ষ্যমুখী আচরণ সম্পাদনে উজ্জীবিত ও নির্দেশিত করে এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমাদেরকে ব্যস্ত রাখে। এই যে বললাম যে আমাদেরকে সচল রাখে, যতক্ষণ না আমরা নিজেদের লক্ষ্য পূরণ করব ততক্ষণ আমাদেরকে সচেত করে রাখবে, ঠিক আছে? মোটিভ, ঠিক আছে? আমাদের যেটা আমরা বলবো মোটিভ, একটা মোটিভ থাকবে যে আমাদের কোনো কিছু লক্ষ্য অ্যাচিভ করার জন্য, ঠিক আছে? আরেকটা যদি আমরা একটা সহজ পদ্ধতিতে যদি আমি বলি প্রেরণা কি, এক কথায় যদি বলি, মনের অভ্যন্তরে যে শক্তি আমাদের পরিচালিত করে সেটাই হচ্ছে প্রেরণা। এক কথায় বলে থাকি আমরা যে মনের অভ্যন্তরে যে শক্তি রয়েছে, মানে যে চাহিদা রয়েছে, যে ইচ্ছা শক্তি রয়েছে যে আমাকে কাজটা করতেই হবে, সেটাই হচ্ছে প্রেরণা। তাহলে কি বললাম আমি প্রশ্নটা, যে আপনি যে আমার ভিডিওটা আজকে কেন দেখছেন? ভিডিওটা এই জন্যই দেখছেন যে আপনি আমাদের বিএড কোর্সে এই মোটিভেশন চ্যাপ্টার কোর্সটি কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে আপনি মোটিভেশন কাকে বলে, মোটিভেশনের সংজ্ঞা, এগুলো প্রশ্ন উত্তর, এই প্রশ্নের যা উত্তর সেটা আপনি কিন্তু ভিডিও দেখেই আপনি সেটা জ্ঞান অর্জন করতে পারবেন। সেই জন্য যাতে এক্সামে যদি এই মোটিভেশনের সংজ্ঞা, মোটিভেশনের ডেফিনেশন বা মোটিভেশন দিয়ে কোনো প্রশ্ন আসে, তাহলে এই ভিডিওটা দেখেই আপনি সেই জিনিসটা জানার পর আপনি এক্সামের খাতে লিখতে পারবেন। সেই জন্যই আপনি কিন্তু আজকে ভিডিওটা দেখছেন। এরপরে চলে আসি মোটিভেশনের। দেখুন এখানে আমি উপরে লিখে রেখেছি মোটিভেশন ফলে আমাদের কি হবে। মানে আমাদের ফার্স্টে আমাদের চাহিদা জন্মাতে হবে, মানে একটা চাহিদা থাকবে, সেটা পড়াশুনো করার ক্ষেত্রেই হোক বা যে কোনো কিছুর চাহিদা। আপনি একটা সাইকেল চালানো শিখতে যাচ্ছেন, সেটারও একটা চাহিদা, বা আপনি একটা ভালো রান্নার কোনো রেসিপি আপনি শিখতে যাচ্ছেন, সেটাও একটা চাহিদা থাকতে পারে, যে আপনার একটা চাহিদা থাকবে, খিদা থাকবে যে না আমাকে এটা জিনিস জানতে হবে। তার থেকে সৃষ্টি হবে তাড়না, তার তাড়না থেকেই সৃষ্টি হবে প্রেরণা, প্রেরণা থেকে একটা আচরণ সৃষ্টি হবে, ঠিক আছে? সেই আচরণটা আপনাকে একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে সেই আচরণের, এবং সেই উদ্দেশ্য পৌঁছাবে, এবং সেখানে উদ্দেশ্য যখন আপনার ফুলফিল হবে তারপরে কিন্তু আপনার চাহিদার নিবৃত্তি ঘটবে। মানে আপনি যে জিনিসটার জন্য মানে যে জিনিসটা আপনি শিখতে চান সেটার কিন্তু পূরণ হবে। যেমন ধরে রাখুন, একটা উদাহরণ দিয়ে যদি বলি, আপনি হয়তো নেট বা সেটের জন্য প্রিপারেশন নিচ্ছেন, ঠিক আছে? তার নেট আর সেট আপনি পাস করতে চান, তাহলে সেক্ষেত্রে কি হবে, আপনাকে ভালোভাবে পড়তে হবে। মানে সেই জন্য কি হবে, ভালো ভালো বই পড়ে একটা শেখার একটা চাহিদা বা তাড়না আপনার মধ্যে একটা উদ্দেশ্য থাকবে। উদ্দেশ্যটা হচ্ছে আপনাকে নেট সেট পাস করা, এবং সেই পাস করার জন্য আপনাকে ভালো ভালো বই পড়া এবং ভালো ভিডিও দেখে কিছু শেখা, এই জাতীয় জিনিসগুলো যেগুলো আপনাকে উদ্দীপক হিসাবে কাজ করবে এবং পরবর্তীকালে আপনাকে নেট এবং সেট এক্সামে কোয়ালিফাইড করতে সাহায্য করবে। এবং যখন কোয়ালিফাই করে যাবেন তখন ভাববেন যে আপনার চাহিদার নিবৃত্তি ঘটেছে, মানে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন। এরপর আসছি মোটিভেশনের বৈশিষ্ট্য। কি বললাম? উদ্দীপক শক্তি। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উদ্দীপক শক্তি, মানে মোটিভেশনটা একটা উদ্দীপক হিসেবে কাজ করে। এই উদ্দীপক বিভিন্ন রকম ভাবে হতে পারে, একটা বাহ্যিকও হতে পারে, আবার আভ্যন্তরীণও হতে পারে। দেখুন আমি আবার 4 নম্বর পয়েন্টে লিখেছি অভ্যন্তরীণ ও বাহ্যিক উৎস। মানে এই যে মোটিভেশন ব্যাপারটা আসবে, মোটিভ ব্যাপারটা আসবে, এটা কিন্তু বাহ্যিকও হতে পারে, আবার সেটা আবার অভ্যন্তরীণ দিক থেকেও হতে পারে। মানে বাইরে থেকে কোনো উদ্দীপক, কখনো কখনো হয় কি যে আপনি হয়তো একটা উদাহরণ দিই, কোনো টিচার হয়তো আপনাকে একটা টাস্ক দিয়েছে, সেই টাস্কটা আপনাকে
স্কুলে গিয়ে টিচারকে দেখাতে হবে এবং সেই টাস্কটা কোনো স্টুডেন্ট তাড়াতাড়ি করে বাড়িতে করছে। কেন করছে? কারণ তার মনের মধ্যে একটা ভয় থাকতে পারে, যদি আমি টাস্কটা কমপ্লিট না করি তাহলে আমাকে আমার টিচার শাস্তি দিতে পারে, এটা একটা ভয় থাকতে পারে। আবার আরেকটা জিনিস হতে পারে যে সে টাস্কটা করছে এই জন্য সে যাতে সে জানে যে আমি যদি টাস্কটা করে নিয়ে যাই তাহলে টিচার হয়তো আমার নামে প্রশংসা করবে, মানে আমাকে একটা পুরস্কার দিবে। এই ধরনের উদ্দীপকগুলো কাজ করে মোটিভেশনের ক্ষেত্রে। তারপরে আচরণকে পরিচালিত করে, মানে আপনার চাহিদা নিবৃত্তির জন্য বা আপনার যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য পূরণের জন্য কি ধরনের আচরণ করবে সেটা তো আপনার চাহিদার উপরে নির্ভর করবে। ঠিক আছে, যেমন খিদা পেলে আপনি কি ধরনের মোটিভেশন আপনার কাছে দরকার, বা আপনার পড়াশোনার জন্য বা এক্সামে ভালো ফল করার জন্য কি ধরনের মোটিভেশন, মানে ওটা হচ্ছে আপনার আচরণকে পরিচালিত করে আপনার চাহিদা অনুযায়ী। অভ্যন্তরীণ বাহ্যিক উৎস আমি একটু আগেই বুঝিয়ে দিলাম। অবিরাম প্রক্রিয়া, আমি কি বলেছি, মোটিভেশনের কথার অর্থ হচ্ছে টু মুভ, মানে সচল প্রক্রিয়া, এটা কখনো থেমে থাকে না। এটা হচ্ছে সচল প্রক্রিয়া বা অবিরাম প্রক্রিয়া, এটা চলতে থাকে। এটা ভিন্ন ব্যক্তির ভিন্ন প্রেরণা, এটা ব্যক্তি বিশেষে কিন্তু প্রেরণা নির্ভর করে, মানে কোন ব্যক্তি কিভাবে ওর উদ্দীপকটা তার উপরে কাজ করবে এবং তার ফলে কি ফল পাবে সেটা বিভিন্ন ব্যক্তির উপরে সেটা নির্ভর করে। তারপর কাজের মান ও ফলাফলের প্রভাব, আপনার প্রেরণা কাজের মান যত ভালো হবে, কাজের মান যেখানে যদি ভালো হয়, মানে আপনি যদি খুব ভালো করে মন দিয়ে পড়েন অবশ্যই আপনি নেট এবং সেট কোয়ালিফাই করবেন, বা সেটার উপরেই বলছে, মানে কাজের মান এবং ফলাফলের তার উপর নির্ভর করে। কাজের মান যত ভালো হবে, মানে আপনার প্রেরণা যত ভালো হবে এবং একটা যত খিদা থাকবে যে না কাজটা করতেই হবে, যত আপনার তাগিদটা একটু ভালো থাকবে, তাহলে আপনাকে ভাবতে হবে যে তার ফলাফল অবশ্যই সেটা সাকসেসফুল হবে এবং তার ফলাফল অবশ্যই সেটা ভালো হবে। আজকে তাহলে কি বললাম? আজকে বললাম হচ্ছে প্রেরণা এবং প্রেরণার বৈশিষ্ট্য। আজকে এইটুকুই। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে অভ্যন্তরীণ এবং বাহ্যিক প্রেরণা নিয়ে আমরা আলোচনা করব। নমস্কার।